We in America are immigrants, or the children of immigrants. We are one people, but a people welded from many nations and races. যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি অভিবাসী একসাথে এসেছিল 1600 শতকে ইউরোপ থেকে। এ সংখ্যা 1789 সালেও ছিল মাত্র 40 লাখ। কিন্তু দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি, আন্তর্জাতিক রাজনীতিতে শক্ত অবস্থান ও দক্ষ পণ্য ব্যবস্থার বাজারীকরণ প্রক্রিয়ার ফলে সবচেয়ে বেশি কাজের সুযোগ তৈরি হয়েছে যে দেশে, সে দেশের নাম মার্কিন যুক্তরাষ্ট্র। তাই প্রতি বছর প্রতিদিন অসংখ্য মানুষ যে কোনো উপায়ে যুক্তরাষ্ট্রের অভিবাসী হওয়ার স্বপ্ন দেখে। সমস্ত নাগরিক সুযোগ সুবিধা সম্পন্ন এই দেশে তাই অবৈধ অভিবাসী হয়ে থাকতেও তারা রাজি। তাই যুক্তরাষ্ট্রের প্রতি নির্বাচনের আগে ডেমোক্র্যাট ও রিপাবলিক উভয় দলের নির্বাচনী ইস্তেহারে সবচেয়ে গুরুত্ব পায় পররাষ্ট্রনীতি ও অভিবাসী আইন। এবার কোনো নির্বাচন ছাড়াই আকস্মিক প্রেসিডেন্ট বারাক ওবামার এমন ঘোষণায় তাই চমকে গিয়েছে সবাই। If you've been in America for more than 5 years, if you have children who are American citizens or legal residents, if you register, pass a criminal background check, and you're willing to pay your fair share of taxes, you'll be able to apply to stay in this country temporarily without fear of deportation. তবে এই ঘোষণার অর্থ এই নয় যে সবাই এখনই যুক্তরাষ্ট্রের নাগরিক হয়ে যাবে এবং গত 5 বছরের মধ্যে আসা বিভিন্ন দেশের নাগরিকরাও একই সুবিধা পাবে। বরং সে যুক্তরাষ্ট্রের নাগরিক হোক বা অবৈধ অভিবাসী, রাষ্ট্রীয় কোনো নিয়ম লঙ্ঘন করলে তাকে আইনের আওতায় আনা হবে বলেও সতর্ক করেছেন ওবামা। If you're a criminal, you'll be deported. If you plan to enter the US illegally, your chances of getting caught and sent back just went up. নতুন ঘোষিত এ বৈধতায় মেধাবী শিক্ষার্থী, দক্ষ চাকরিজীবীরা অগ্রাধিকার পাবে। তবে তার আগে আবেদনপত্র জমা দিতে হবে এবং কর প্রদান করতে হবে। যেসব অভিবাসীর নামে কোনো মামলা রয়েছে তারা এই সুবিধার আওতায় আসবেন না। এদিকে যুক্তরাষ্ট্র এভাবে শেষ পর্যন্ত অবৈধদের বৈধতা দিলে সে দেশে আরও বেশি মানুষ ঠাঁই পাবার স্বপ্ন দেখবে বলে সতর্ক করেছেন রাজনীতিবিদরা। সাদিয়া মাহজাবিন ইমাম, এটিএন বাংলা।